ক্যান্ডির স্থানীয় ঐতিহ্য মেনে মিরাজদের বরণ করে নেওয়া হলো। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে টাইগাররা কলম্বো থেকে ক্যান্ডিতে এসেছেন। গতকাল ম্যাচ জিতে টাইগাররা ফুরফুরে মেজাজেই রয়েছেন। একদিন পরই ক্যান্ডিতে এসে রাজকীয় অভ্যর্থনাই পেলেন। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ের অন্যতম নায়ক ছিলেন তানজিম সাকিব। ফুল না নিলেও হাসি মুখেই অভ্যর্থনা গ্রহণ করেছেন। একই রূপ তানজিদ তামিমেরও। তানভীর, তাসকিন কিংবা জাকের আলী অনিক। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের হয়ে ৩ জনই মাঠে নামতে পারেন। নাহিদ রানা এখন পর্যন্ত দলে সুযোগ পাননি, তবে সুযোগ পেলে তিনিও হয়তোবা কাজে লাগাতে চাইবেন। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং এর সময় পায়ে ব্যথা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তৃতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা সেটি নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আগের ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ তানভীর ইসলাম হাসি মুখেই টিম হোটেলে প্রবেশ করছিলেন। ফটোগ্রাফারের ছবির আবদারও মেটালেন। একটা জয়ই দলের চিত্রটাই যেন বদলে দিতে পারে। তাসকিন হয়তো এক ম্যাচ পরই আবারও মাঠে নামতে চাইবেন। রিশাদ প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি, শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে তৃতীয় ম্যাচে তিনি কি সুযোগ পাচ্ছেন? দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স দলের সাথে ছিলেন না। সালাউদ্দিন তার কাজটা করে দিয়েছিলেন। নিশ্চিতভাবেই ক্রিকেটারদের অনুপ্রাণিত করার চেষ্টাও করেছিলেন। দল এই মুহূর্তে ফুরফুরে মেজাজেই রয়েছে। তৃতীয় ম্যাচের আগে বেশ কয়েকটা অনুশীলন সেশনও রয়েছে। বাংলাদেশ দল হয়তোবা তৃতীয় ম্যাচে জিতে সিরিজটাও জিতে নিতে চাইবে। টাইগার ভক্তরা আরও একবার হয়তোবা দলের প্রতি সমর্থন যোগাচ্ছেন, কারণ দ্বিতীয় ম্যাচে যেভাবে টাইগাররা ঘুরে দাঁড়িয়েছেন, একটা জেতা ম্যাচ হারতে বসেছিলেন, সেখান থেকে শেষ মুহূর্তে মুস্তাফিজ কিংবা অন্যান্য বোলারদের কল্যাণে তানজিম সাকিবের কথাও বলতে হয়। বোলারদের দুর্দান্ত বোলিংয়েই বাংলাদেশ দল তৃতীয় ম্যাচটা জিতে নিয়েছে, সিরিজের সমতা ফিরিয়েছে। শেষ ম্যাচ জিতে ওয়ানডে ফরম্যাটের মোকাবেলায় শেষ হাসিটা টাইগাররাই হাসতে চাইবে।